সফরে কুম্বিসা হইলে ক্ষতি, গালভার, এক একজন সফরের ক্লান্তি, আবার চেহারায়ও মারাত্মক। এইরকম লোকের সঙ্গে সফর করা নিষেধ। সফরে থাকতে হয় ফুরফুরা, হাসি, আনন্দ, ফুর্তি। এতে করে সফরের ক্লান্তিও টের পাওয়া যায় না, এর কষ্টে কষ্ট টের পাওয়া যায় না, হাসতে হাসতেই সফর শেষ। এয়ারপোর্ট গেলাম, আমরা সিলেট যাব, আমাদের শেখ ঢালকানগরের হজরত সহ, আমি সাথে হজরত। গিয়ে দেখি যাত্রাবাড়ি হুজুরও যাবেন, চলো একই ফ্লাইটে গিয়ে একই মাহফিলে, ফাইন। আমি তো আমাদের হজরতের খাদেম সহকারী হিসেবে, ইমার্জেন্সি আমাদের ঢাকা আসতে হবে, ফ্লাইটের শিডিউল মিলে না, ওরা একটা প্রাইভেট কার ঠিক করে দিল, আমাদেরকে ঢাকায় পৌঁছায় দিবে। যাত্রাবাড়ি হুজুরত আমার বলেন কি, আপনি ড্রাইভার সাহেবের পাশে বসেন, আমরা দুইজন পিছনে বসি। আমার সিট হইল ড্রাইভারের পাশে, দুই হজরত হইল পিছনে। ওই যে বললাম সফরে মজা থাকতে হয়, এই কথার জন্য বললাম। সিলেট থেকে গল্প শুরু দুইজনের, হাসি তামাশা। একজনের পিঠে যাত্রাবাড়ি হজরত আমাদের হজরতের পিঠে থাপ্পড় দেওয়া বলে, মৌলানা আপনি খবরে রাখেন না। এমন সব গল্প যেগুলো এখানে বলার আমার সাহস নেই। এর মধ্যে আমি তো হাসতে হাসতে আমার পেট ব্যথা, যে আল্লাহ রে। তো আমাদের হজরত ভাবলেন আবার উনি কি মাইন্ড করেন, বললেন মাওলানা তো খুব মজা পাইতেছে আপনার কথায়। হ্যাঁ ভালো। এর মধ্যে আমাদের হজরত বললেন, মাওলানা জি হজরত, দেখো না এখন মজা করে দেখো, যাত্রাবাড়ি যায় নে দেখবা আবার যেই গরম সেই গরম হয়ে গেছে। সফর শেষ তো। ঠিক ফজরের আগ দিয়ে যাত্রাবাড়ি মাদ্রাসার গেইটে প্রবেশ করলেন, হুজুরের গাড়ি দেখে একজন ছাত্র আগে আসছে, এই তুই দেখে নাকি। আবার যেই হুজুর সেই হুজুর হয়ে গেল। হজরত বললেন, বলছিলাম না। তাহলে সফরের মধ্যে কি কুম্বিসা না হাসি খুশি? ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, শুধু গুনাহ করব না, এটা প্ল্যান করব। ঠিক আছে ইনশাল্লাহ? পয়সা কড়ি থাকলে, পেট ভালো থাকলে মাঝে মাঝে খাবো তো ইনশাল্লাহ। কিছু না খান, এটা পেয়ারা কিনেই খান, একটু চাই খান, দুগা মুড়ি খান, যদি অতি বুজুর্গ হন। আমাদের হজরতওয়ালারা সফরে গেছেন, এক জায়গায় হোটেলে ভাত খাবেন। এর মধ্যে সাথী একজন বলল, আমি খাবো না, কারণ হোটেলের কর্মচারীরা পাক পবিত্র কতটুক থাকে না থাকে। আমাদের হজরত বললেন, অনেক বড় বুজুর্গ, বিশাল ব্যাপার, দেখি তো কি করে, ক্ষুধা তো লাগছে। হজরত পাহারা দিতেছেন, দেখলেন কলা কিনে আর বন্ডটি কিনে বসে বসে খায়। তো হজরত আগে গিয়ে বললেন, বন্ডটি কি আবু বকর সিদ্দিকরা বানায়? যেই মানের লোকেরা হোটেলে কাজ করে, ওই মানের লোকেরাই বেকারিতে। এটা খাবেন না ওইটা খাবেন? কি ভাই?